মুভির শুরুতেই আমরা একজন বিজনেসম্যানকে দেখতে পাই, যার নাম বিক্রম। বিক্রম একজন ডক্টরের সাথে কথা বলতেছিল। যখন বিক্রম সেই ডক্টরকে বলে, আমার বউ এর চেহারার মধ্যে বৃদ্ধ ভাব চলে এসেছে, চামড়ায় ভাঁজ পড়তে শুরু করেছে, এর কারণে সে বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে, আপনি এটি ঠিক করার কোনো উপায় বলতে পারেন? যখন ডাক্তার বলে, এটা ঠিক করার একটা উপায় আছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনার স্ত্রীর ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, আর এই ধরনের ডোনার মেলা অনেক কষ্টের। তখন বিক্রম বলল, টাকা পয়সার প্রবলেম নাই, কিন্তু কাজ সম্পূর্ণ হওয়া দরকার। তখন কিরণ সাথে সাথে এমএলএ গুরুমূর্তিকে ফোন করে আর বলে যে এবি নেগেটিভ ডোনার দরকার, আর এর জন্য সে অনেক টাকা পাবে। তখন গুরুমূর্তি তার পিএসকে বলে, এই বিষয়ে আনু এর সাথে কথা বলো। এখন আমরা অনুকে দেখতে পাই যে তানিশ নামের ছেলের সাথে কথা বলে, যে তার কাছ থেকে পাউডার কিনে থাকে। তখন আনু তানিশকে বলে যে তোমার বাবা তো তোমার ডেবিট ও ক্রেডিট কার্ড ব্লক করে দিয়েছে, এখন তুমি কিভাবে পাউডার কিনবে? আমার কাছে একটা প্ল্যান আছে যার মধ্যে তুমি তোমার সারা বছরের খরচ ইনকাম করতে পারবে। এরপরেই 1 বছর পরের সময় দেখানো হয় যে তানিশ মাথা গরম করে একটি ফ্ল্যাট থেকে বের হচ্ছে। তখন তানিশ গাড়ি থেকে একটি গান বের করে আর কিছু চিন্তা করতে থাকে। তখন আমরা ওই অ্যাপার্টমেন্টের ভিতরে দেখতে পাই যে এখানে পূজা ও শ্রুতি নামের 2 জন মেয়ে থাকে। তখন পূজা শ্রুতিকে বলে যে যদি ও আমাদের ক্ষতি করে তাহলে আমরা কি করব? তখন শ্রুতি বলে যে তুমি চিন্তা করো না, আমি এটা ম্যানেজ করে নেব, তুমি তাড়াতাড়ি তোমার জিনিসপত্র নিয়ে এখন থেকে বের হয়ে যাও। তখন সেখানে একজন অচেনা লোক এসে শ্রুতিকে মারতে শুরু করে। তখন নিজেকে বাঁচানোর জন্য শ্রুতি ওই লোককে কাচের টুকরা ঢুকিয়ে দিয়েছে এবং লোকটি সেখানে অজ্ঞান হয়ে গিয়েছে। তখন শ্রুতি ওই লোককে বেঁধে রাখে এবং সব রক্ত মুছে ফেলে। তখন মূর্তিকে দেখায় যে তাকে কেউ বারবার ব্ল্যাকমেইল করতেছে। ওই লোক মূর্তিকে বলে যে তার কাছে মূর্তির একটি ভিডিও আছে যেটা আমি ভাইরাল করে দিলে তুই জেলের ভিতরে চলে যাবি। এজন্য গুরুমূর্তি ডক্টরদের জিজ্ঞাসা করার জন্য একটি নির্জন জায়গায় ডাকে এবং ছোট ডাক্তারকে একটি সিসিটিভি ফুটেজ দেখায়। তখন একটু লোকের মোবাইল নিচে পড়ে যায় এবং ওই মোবাইল এই গুরুমূর্তির সেই ভিডিওটি আছে। যে এই ভিডিওটি করেছে সে এই ডাক্তারের বন্ধু ছিল। এখন সে বলে তার এই বিষয়ে কিছু জানা নেই। তখন গুরুমূর্তি সেই লোককে মেরে ফেলে। তখন গুরুমূর্তি তার একজন লোককে তুলে নিয়ে আসে, কারণ গুরুমূর্তির ওই লোকের উপর সন্দেহ ছিল। যখন গুরুমূর্তি মেয়েদের পাচার করত তখন এই লোক অনুর সাথে ভিডিও কলে কথা বলত, তখন হয়তোবা আনুই ভিডিওটি বানিয়ে রেখেছে। তখন গুরুমূর্তি ওই লোককেও মেরে ফেলে। এখন আমরা শ্রুতিকে দেখতে পাই যে তার বাসায় চলে আসছে এবং তার বাসার লোক তার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু শ্রুতি তার বাবাকে বলে যে সে বিয়ে করবে না। এর পরের সিনেই আমরা দেখতে পাই যে হসপিটালে প্রিয়া নামের এই মেয়েটি মারা গেছে এবং তার চেহারার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তখন এই হসপিটালের কম্পাউন্ডার কিরণকে ফোন করে বলে যে আপনি যেভাবে বলছেন আমি সেভাবেই কাজ করেছি, তুমি এই কাজের টাকা এমএলএ গুরুমূর্তির কাছ থেকে নিয়ে নিও। তখন কিরণের জন্য একটি পার্সেল আসে যা শ্রুতি পাঠিয়েছিল। এর মধ্যে তেমন কিছু থাকে না, যার জন্য কিরণ এই বক্সকে ডাস্টবিনে ফেলে চলে যায়, কিন্তু শ্রুতি এর মধ্যে ফোন লুকিয়ে রেখেছিল যা কিরণ পায় নাই। এরপর শ্রুতি সেই ফোন কল করে না পেয়ে শ্রুতি হায়দ্রাবাদ চলে আসে। এরপরের সিনেই আমরা 2 জন ছেলেকে দেখতে পাই যারা গুরুমূর্তিকে ব্ল্যাকমেল করতেছিল। এরপর শ্রুতি সেই ফোন কল করে না পেয়ে শ্রুতি হায়দ্রাবাদ চলে আসে। এরপরের সিনেই আমরা 2 জন ছেলেকে দেখতে পাই যারা গুরুমূর্তিকে ব্ল্যাকমেল করতেছিল। তখন তারা গুরুমূর্তির কাছ থেকে টাকা নিতে আসে এবং গুরুমূর্তির লোকজন এই 2 জনকে ধরে ফেলে। তখন গুরুমূর্তি তাদের জিজ্ঞাসা করে যে এই ফোন তারা কিভাবে পাইল এবং আনু কোথায়, কিন্তু এই 2 জন কোনো উত্তর দেয় না। এদিকে শ্রুতি হায়দ্রাবাদ চলে আসে এবং মেডিকেল থেকে কিছু জিনিসপত্র কিনে এবং তার ফ্ল্যাটে ফিরে আসে এবং দেখতে পায় যে সেখানে আগে থেকেই অনেক লোক ভিড় করে আছে এবং পুলিশও আছে। তখন শ্রুতি জানতে পারে যে এখানে একজন চোর দেখা গেছে, তারা এটা দেখতে এসেছে যে কারো কোনো জিনিস চুরি হয়েছে কিনা। এরপরেই শ্রুতি বাথরুমে যেয়ে দেখতে পারে এখানে সেই লোকের লাশটি গায়েব এবং সেখানে আনুর লাশ পড়েছিল। এখন সেই কারণে শ্রুতি অনেক বড় একটা ঝামেলায় ফেসে গিয়েছে। আনুর লাশ দেখতেই শ্রুতি জোরে চিল্লায় ওঠে এবং পুলিশ সেখানে চলে আসে এবং সেখানে সাংবাদিকরাও চলে আসে। তখন ইনভেস্টিগেশন করার জন্য এসএপি রঞ্জিত চলে আসে। আর যখনই এটা গুরুমূর্তি জানতে পারে তখন সে অবাক হয়ে যায়। এখন যদি আনুর এই কেসটি ইনভেস্টিগেশন করা হয় তখন গুরুমূর্তির সব খারাপ বিজনেস ফাঁস হয়ে যাবে। তখন সে ডিসিপির সাথে দেখা করে এই কেসটি ধামাচাপা দিতে বলে। তখন এসিপি রঞ্জিত ইনভেস্টিগেশন শুরু করে এবং সেখানে সে একটি সিসিটিভি ফুটেজ দেখতে পারে। তখন আনু তানিশের উপর বন্দুক তাকে করে রাখে। তখন এসিপি তানিশকে থানায় নিয়ে এসে সব বলতে বলে। তখন তানিশ এসিপিকে বলে সে তো আনুর কাছ থেকে মাল কিনে থাকে, কিন্তু একদিন আনু টাকার লোভ দেখিয়ে বলে যে প্রিয়া নামের এই মেয়েটিকে প্রেমের জালে ফাঁসিয়ে আনুর কাছে নিয়ে যেতে হবে এবং আমি এরকমই করেছি এবং আমার টাকা আমি পেয়ে গেছি। কিন্তু পরে যখন আমি প্রিয়াকে দেখতে পাই
তার অবস্থা অনেক খারাপ ছিল এবং স্কিন ক্যান্সার হয়ে গেছিল। পরে আমি আনুর কাছে এই বিষয়ে জানতে চাই, তখন আনু জানায় সেখানে একজন বিজনেসম্যান এর ওয়াইফের জন্য স্কিনের দরকার ছিল, আর সে কারণেই এই কাজ এমএলএ গুরুমূর্তি আমাকে দিয়েছে, এবং আমি তোর মাধ্যমে প্রিয়াকে আমার কাছে এনে ওর স্কিন নিয়েছি এবং প্রিয়া মারা গেছে। এর জন্যেই আনু তানিশের উপর বন্দুক দেখিয়ে বলে, তুমি এই বিষয়ে দূরে থাকো, এটাই তোমার জন্য ভালো হবে, আর না হলে গুরুমূর্তি তোমাকে ছাড়বে না। এটা শোনার পরেই তানিশ রাগে তার গাড়ি নিয়ে চলে যায়। তারপর তানিশ বন্দুক নিয়ে যখন সে আসে তখন দেখে যে আনু সেখান থেকে চলে গেছে। এরপর রণবীর শ্রুতিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে। যখন আমি একদিন অফিস থেকে বাড়ি ফিরি তখন দেখি যে পূজা এবং চারণ রুমের মধ্যে একসাথে ছিল, এবং তা দেখে আমি রবে সেখান থেকে চলে আসি। পরে পূজা শ্রুতিকে বলে যে চারণ তার কাজিন নয়, তার বয়ফ্রেন্ড। এখন পূজা বলে এখন সে আমাদের কোনো ক্ষতি না করে, তখন শ্রুতি পূজাকে বলে যে তুমি এখন থেকে যাও, আমি এটা ম্যানেজ করে নেব। এখন চারণ যখন জানতে পারে শ্রুতি সব জেনে গেছে, তখন সে শ্রুতির কিছু ভিডিও দেখায় যেখানে চারণ ও শ্রুতির ইন্টিমেট হবার কিছু ভিডিও ছিল। এখন সে বলে যে তুমি যদি চাও এই ভিডিও ভাইরাল না হয়, তার জন্য আমার তোমাদের দুইজনেরই স্কিন লাগবে, তার মানে চারণ ও গুরুমূর্তির সাথে জড়িত। যখন শ্রুতি এর জন্য মন করে দেয় তখন চারণ শ্রুতির উপর হামলা করে বসে। তখন নিজের জীবন বাঁচানোর জন্য শ্রুতি তাকে মেরে বেহুশ করে রাখে। এরপর শ্রুতি সশেলিক সার্জন কিরণ এর ঠিকানা বের করে। এরপর সে কিরণের তৃষ্ণায় চারণ এর মোবাইল কুরিয়ার করে দেয়। যখন আমি বাসায় ফায়ার আসি আমি চারণের জায়গায় আনুর ডেড যদি দেখতে পাই। এখন এখানে সে কিভাবে এলো তা আমি বলতে পারবো না। তখন রঞ্জিত বলে যে তুমি কি তোমার ঘর খোলা রেখে বাইরে কোথায় গেছিলে? তখন শ্রুতি বলে যে হ্যাঁ, আমার প্রতিবেশীর কাছে গেছিলাম, তার মানে চারণ এর মধ্যেই পালিয়ে গেছে। যখন চারণ পিছনের রাস্তা থেকে ভাগতেছিল তখন তা ক্যামেরায় দেখা যাচ্ছিল, তার মানে চারণ এ আনুকে মেরেছে এবং রঞ্জিত শ্রুতিকে ছেড়ে দিয়েছে। এরপর রঞ্জিতের সিনিয়র যে এমএলএ এর সাথে যুক্ত ছিল তার সাথে কথা বলতেছিল, সেই সিনিয়র রঞ্জিতের কাছ থেকে ক্যাসের ডিটেলস নিতে এসেছিল। তখন রঞ্জিত বলতে থাকে যে এই কেস যতটা সহজ মনে হয় ততটা সহজ না। শ্রুতির বাসায় আনু আসে, তখন সে দেখতে পায় যে চারণ এখানে হাত বাঁধা অবস্থায় আছে, এবং সেই সময় তাদের মধ্যে শ্রুতিকে নিয়ে ঝামেলা বাঁধে এবং চারণ আনুকে মেরে ফেলে। তখন রঞ্জিত বলে যে চরণের ফিঙ্গারপ্রিন্ট আমাদের মিলেছে, যা দিয়ে আনুকে মারা হয়েছে। যেহেতু চারণ সে সময় আহত ছিল তখন সে আশেপাশের কোনো হসপিটালে গেছে, কিন্তু সেখানে আমাদের তার কোনো নাম ও নিশান মেলে নাই। এখন সে কোথায় কেউ তা জানে না। এরপর রঞ্জিত বলে যে এই কেস একটি পাওয়ারফুল লোকের নাম সামনে এসেছে, গুরুমূর্তি, যে একজন মাফিয়া সর্দার। আনু ও চারণ তার হয়ে কাজ করত। এই শুনে রঞ্জিতের সিনিয়র তাকে বলে এর নাম কোনোভাবেই বাইরে আনা যাবে না। সে রুলিং পার্টির এমএলএ, এখানে আমরা চারণকে সাইকোপ্যাথ প্রমাণ করে দেব, যাবে মামলা এখানে থিম যাবে। তখন রঞ্জিত বুঝতে পারে এখানে শ্রুতির জীবনের ঝুঁকি আছে, কারণ গুরুমূর্তির সকল প্রমাণ মাঝে দেবার চেষ্টা করবে। তখন আমরা শ্রুতিকে দেখি তার দুলাভাই এর সাথে যাচ্ছে। তখন তার দুলাভাই তাকে বলে তুমি সাবধানে থাকবে, কারণ চারণ যে কোনো সময় তোমাকে মারতে পারে। তখন সে বলে তুমি তার চিন্তা করো না, ওকে আমি আগেই গায়েব করে দিচ্ছি। তখন ফ্ল্যাশব্যাক যেখানে হয় যে যখন শ্রুতি চারণকে বাথরুমে বেঁধে রাখছিল তখন সেখানে আনু চলে আসে। তখন আনু একটি পর্দার রোল নেয় এবং অনুকে মারে এবং চারণের উপর বন্দুক ঠেকিয়ে চারণকে দিয়ে অনুকে মেরে ফেলে এবং চারণকে এক ধরনের পাউডারের সাথে পেইন কিলার মিশায় দেয়া এবং পিছনের দরজা দিয়ে ভাগে দেয়, যার কারণে হসপিটালে যাবার সাথে সাথেই চারণ মারা যায়। এরপর শ্রুতি বলে সেই ভিডিও এখনও তার কাছেই আছে। তখন তার দুলাভাই তাকে বলে তুমি গুরুমূর্তির সাথে পাঙ্গা নিও না, সে অনেক ডেঞ্জারাস লোক। আমি তো গুরুমূর্তির নাম নাই, আমি তো জাস্ট এমএলএ এর কথা বলতেছিলাম। তখন শ্রুতি বলে আপনি কিভাবে গুরুমূর্তির নাম জানেন? তখন যাব ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে শ্রুতি আগেই আনু এর মোবাইলের তার দুলাভাইয়ের মেসেজ দেখে ফেলছিল। তখন শ্রুতি বন্ধুকে দিয়ে গুরুমূর্তির লোকদের মারতে থাকে। এর মধ্যেই শ্রুতির দুলাভাই শ্রুতির কাছে থেকে বন্দুক নিয়ে শ্রুতির দিকে তাকে করে, সেই সময়ে গুরুমূর্তির লোকেরা সে দেখে বন্দুক শ্রুতির দুলাভাইয়ের কাছে, তার মনে করে সেই গুলি করেছে, তাই তারা তাকে মেরে ফেলে এবং যে সময় শ্রুতিকে মারতে যাবে সেই সময়ে পালিশ এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর শ্রুতি সেই পেনড্রাইভে পুলিশকে দিয়ে দেয় এবং তা মিডিয়াতে পাবলিশ করে হয় এবং এর সাথে জড়িত সবাইকে অ্যারেস্ট করা হয়।